নেক্সট প্রজেক্ট হচ্ছে এই যে ওই মধুটা নিয়ে আমার ঘরের থেকে বড় বোতল। নেক্সট প্রজেক্ট হচ্ছে তোমরা যে মধু আনছিলা ওই মধু আমি ধরে নিলাম চাকের থেকে নামাই নিয়ে আসা মধু, আমি নিজে নামাইছি গরম মধু। বাট কনজিউমারের ইন্টারঅ্যাকশন যদি বেস্ট না হয় তাহলে ওই মধু আমি বেস্ট বললেও লাভ নাই, ল্যাবে মানে পাশ হয়ে গেলেও লাভ নাই। ওখানে আমি সবাই মানে যতগুলো ল্যাব টেস্ট পাস করছে এটা আমি স্বীকার করতেছি, বাট কনজিউমার নিজেদের স্যাটিসফ্যাকশন লেভেলে মাত্র 40 মানে 35 থেকে 40% কনজিউমার ছিল এক্সপ্রেশন থেকে, আর 60% মতো আমার নেটওয়ার্কিং হোক বা পরিচিতি হোক বানার দরকার হোক মানে নিয়েছে। এবার ওই নেটওয়ার্কের থেকে ওই কাজটা করতে যে আমি আরেকটা নতুন চালানের মধু পাইছি যেটা আমি অলরেডি কয়েক জায়গায় সেল করছি এবং তারা প্রত্যেকেই হিউজ অ্যামাউন্ট করে আমার কাছ থেকে নিতে চাইছে। এই মানে আমি কেবল টেস্ট করায় রানিং 20 কেজি মধু অর্ডার পাইছি এবং তারা সব পেমেন্ট নিয়ে রেডি। তো বিজনেস হতে এরকম, বিজনেস প্ল্যানে আমি ইনভেস্ট করবো, আমি লেভেলিং করবো। এই যে ওই যে এদের দাও একটু, তুমি খাইছো এটা, এদের দাও, যারা যারা খাইনি সবাই একটু হাতে দাও, সবাই টেস্ট করে হাত পরে দেবো, আগে হাতে খাই বসে রাখো, এখন হাত দিতে ওটা দেওয়া দেবো। এই বেশি করে দিবি টেস্ট করতে যতটুকু লাগে ততটুকু দিবি। আমি তো 2 কেজি অর্ডার করেছিলাম। ও তাহলে আমরা একটা দেবো, 2 কেজি অর্ডার দিবি। আমার তো ওটা কয় কেজি 2 কেজি দাও। এখন আমাদের অর্ডার দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা এখন যে মিটিংটা করতেছি আমরা এটা দাম নির্ধারণ করার মিটিংটা এখন বসতেছি। আমরা কিন্তু আমি চালানে আসছি, আমি এর আগে যেগুলো সেল করছি ওগুলোতে কিন্তু দাম নির্ধারণ হয়নি, কারণ বিজনেস করতে গেলে এই বিজনেসটা আমি পরিচালক হিসেবে রাখবো আমার বউরে, এই বিজনেসের পরিচালক হিসেবে রাখবো আমার বউকে, যে আমরা আমাদের সমস্ত মার্কেটিং এর কাজ করব এবং যাবতীয় সব কিছু আমাদের থাকবে, প্ল্যান আমাদের, সেলস আমাদের, নিয়ে আসা আমাদের, কিন্তু পরিচালক হিসেবে থাকবে সে। আমার মাথায় এত চাপ দেবে কিনা। এবার এখানে কিন্তু পিওর লিগের যে যাত্রাটা সেই যাত্রাটা থেমে যাবে না, এটা বুঝো। পিওর লিগের যাত্রাটা থামবে না, এখানে দুইটা আলাদা আলাদা সেক্টর থেকে আলাদা আলাদা দামে আলাদা আলাদা ব্র্যান্ডে আলাদা আলাদা ভাবে প্রচার শুরু হবে। পিওর লিগে আমাদের যে সোর্সটা, এই সোর্সটা আমাদেরকে আবার জাস্টিফাই করতে যেতে হবে। আমাদেরকে আবার ওই সোর্সটা শুধু জাস্টিফাই না, বরং ওই সোর্সের আরও অনেক কিছু পরিবর্তন করতে হবে। আমরা যখন দুইটা আলাদা আলাদা ক্ষেত্র থেকে এই যাত্রাটা শুরু করব, আমরা একটা লিড দিয়ে দুইটা বিজনেস চালাবো, কারণ দুইটা সেক্টরে মধু চলে। এবং আমি যদি বিজনেস প্ল্যান বা ডেকোরেট করি 100 দুইটা মধুই একই পরিবারে যাবেই যাবে, যাইতে বাধ্য। আমি তার কিছুটা কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এই কনসেপ্টে যদি তোমরা সবাই অ্যাকশন নাও বা কাজ করো প্রপারলি প্রত্যেকে বেনিফিটেড থাকবা। এটা একটা কাজের ক্ষেত্র আমি নিয়ে এসে দিলাম আমার পক্ষ থেকে। তো ক্লিয়ার কাট কথা আমার কাছে একেবারে যা বিজনেসের সব সততার সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। বিজনেসে এখানে আমার কোনো আনা নেওয়াতে কোনো কস্টিং নেই, আমি যাচাই করে আসলাম একবার শেষ, এরপরে আনা বাসা বলতে আমাকে দিয়ে যাবে। এই যে বোতলটা দেখলে এটা হচ্ছে 2 কেজির বোতল, 2 কেজির বোতলে আমি ওই জায়গা জাস্টিফাই করছি, ওখানে কোনো মানে চুরি চামারি নাই, যার কাছ থেকে নিচ্ছি বা আমার যে পরিচিতি সেই পরিস্থিতিতে আমাকে কোনোভাবে চুরি চামারির সুযোগ নেই, ওইটার দায়িত্ব আমার। আর তুমি যাকে দিবা সে যদি চুরি চামারি মানে দেখাইতে পারে তারপরে অ্যাকশন নেওয়ার দায়িত্ব আমার। তো ওই দিকে প্রমাণের ভিতরে যাবো না, কারণ আমার ব্র্যান্ডিং বা আমার সেলস প্রমাণের উপরে হবে না। এবার এটা আমাকে নিয়ে আসতে টোটাল খরচ হচ্ছে 2 কেজি মধুতে 850 টাকা, কিন্তু সেই লোক আমাকে বারবার করে বলছে আমি যেন কেজি কোনোভাবে 600-র নিচে না দিই। এখন এটা আমাদের ভিতরকার কথা, সেই লোক বলছে মার্কেটে বিক্রির জন্য যেন কেজি কোনোভাবে 600-র নিচে না দিই, তাহলে মধুর বিজনেসে একটা বড় একটা মিসম্যাচ দেখা দেবে। এবার আমি তাকে জিজ্ঞেস করছি যে এটা কিসের মধু এক্স্যাক্টলি আমাকে যদি বলা যায়, তো উনি আমাকে সরাসরি আমাকে বলছে যে আপনি ওখানে আসলে দেখতে পাবেন, যেটা যদি লিগালটা শোনেন, আপনি যেহেতু বিজনেস করবেন লিগাল কথা আছে, এটা কোনো পার্টিকুলার সিঙ্গেল জিনিসের মধু না, এটা ওভারঅল সব রকম ফুলের মধু থেকে এটা আসে এবং সেখান থেকে এটা কালেক্ট করা হয়।
আর আমরা সচরাচর এটাকে লিচু ফুলের মধু বলে প্রচার করি, কারণ মার্কেটে এই ধরনের টেস্ট অনেকটা সিমিলার যায়, যে কারণে এটা চলে, কারণ অনেকের ডিমান্ড থাকে এরকম, তাই ওটা চলে। কিন্তু মানুষকে বোঝানো সম্ভব না যে এটা কোনো ইয়ের মধু না, এটা একটা তার বক্তব্য। দ্বিতীয়ত, আমি মার্কেটের যতগুলো দোকান যশোর বাজারে আছে এই টাইপের মধু টেস্ট করার জন্য যখন গেছি, আমি এই স্মেল আর এই টেস্টে কোনো মধুর সাথে মিলাতে পারি। কালার তো দেখছো না, কালার দেখলে না, এই টেস্টের সাথে এই স্মেলের সাথে কোনো মধু ম্যাচ পাইনি। আর সবাই কম বেশি 500 গ্রাম 1 কেজি প্রোডাক্টই সেল করে। এখন আমার টার্গেট যেটা, আমি যদি যে কনসেপ্টে চিন্তা করতেছি ওই কনসেপ্টে যদি মধুটাকে মার্কেটে নিয়ে আসা হয়, তাহলে আমি চাইলে এই মধু, যেখানে ঘরের বাজার যারা আছে এরা সর্বোচ্চ প্রাইসে রাখতেছে হচ্ছে 2200 টাকা কেজি। সুন্দরবনের গরু সর্বোচ্চ 2200 টাকা কেজিতে রাখতেছে। না, এগুলো লিচু ফুলের মধ্যে হচ্ছে 1200 টাকা কেজি, 1200 টাকা কেজি। আর যশোরের ইয়েতে হ্যাঁ অফারে মাঝে মাঝে কম দেয়। আর যশোরের বাজারে সর্বনিম্ন দেখছি হচ্ছে 380 টাকা তোমার 500 ml, 500 ml এর দাম 380 টাকা লিচু ফুলের। আর সরিষার গুলোতে আরো কমে পাওয়া যায়, চাষের মধ্যে, সরিষা চাষের মধ্যে। এখন আমি যদি এটাকে, যেটা লিগাল, সেই লিগাল নামে ব্র্যান্ডিং করি যে এটা কোনো সিঙ্গেল পার্টিকুলার ফুলের মতো না, আমার ব্র্যান্ডিংটাই হবে মিশ্র ফুলের মতো, কারণ সিঙ্গেল মতো বহুত লোক বিক্রি করছে। আমি এগুলো মনে হয় কোনো সিজনাল না, যে কোনো সময় ফুল মৌমাছি নিয়ে আসছে, ফুল থেকে নিয়ে এসে হ্যাঁ সংগ্রহ গ্রাম থেকে বা ইসব থেকে সংগ্রহ করে ওইভাবে সিজনাল মতো না। তো আমার আমার অথেন্টিকেশনও ওইভাবেই থাকবে, আমার প্রচারটার কনসেপ্টও ওইভাবেই হবে যে এখানে সব রকম ফুলেরই মধ্যে আছে। আর সুন্দরবনের গুলো হয় কি, সুন্দরবনের গুলো একটা সাইডে বা Quality দ্বারা। একটা গাছ থাকে। আমার মধুর কোয়ালিটি যদি ভালো থাকে, টেস্ট হয়, তাহলে এমনি আমার মধু নিবে। কোয়ালিটিটা একটা জিনিস গেল, এবার কনজিউমার তো আর কোয়ালিটি টেস্ট করে না, ও জাস্ট ওই ছোট ছোট যেসব পরীক্ষা আছে ওই পরীক্ষায় ওদের পিওর লিগ যতগুলো পাস করছে এও সেম ভাবে পাস করছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। কিন্তু এরপরে কনজিউমার কোনটা দেখবে, দুইটাতে পার হয়ে গেল সেম টু সেম, এবার কনজিউমার কোনটা দেখবে, কনজিউমার এবার আসবে দামে, আর তার থেকে বেশি আসবে টেস্ট, তার থেকে বেশি আসবে আমার বডি কোনটাতে সহজে অ্যাকসেপ্ট করলো। যেমন তোমাদের মতো আমার বউ আরেকটা যেটা জানো তিতে বলছে, আমি তিতে মানে আমি এই কনসেপ্টে মিলে আমার কাছে মধু কেন দিতে হবে। ওই যে ইসের ফুলের যে একটা ইয়ে আছে না, এবার অনেকে বলছে প্রচন্ড ঝাঁজ, অনেকে বলছে হ্যাঁ একদম মানে নিয়ে আসার সাথে বলছে যে এটা একেবারে খাঁটি প্রচন্ড হিট। বাট এই যে মিশ্র কনসেপ্ট, তোমার অডিয়েন্স কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেল। যে বলতেছে হ্যাঁ একদম অথেন্টিক, এই অডিয়েন্স লেভেলটা তুমি অনেক রেয়ার পাবা, কারণ ও ছেলে মেয়েরা খাতে ছেলে খাবে। তাহলে এইবার আমি এখানে পিওর লিগ এবং এইটা দুইটাকেই একসাথে পাঠাতে পারতেছি কম্বিনেশন হিসেবে, কম্বাইন হিসেবে, যে তুমি যেহেতু তোমার পরিবারে একটা তো দরকার যেটা খুব হার্ড লেভেলের, অসুস্থ রোগীদের জন্য হোক বা তাদের জন্য, আর শিশুদের জন্য তুমি কোনটা খাওয়াবা, তোমার বউদের জন্য কোনটা খাওয়াবা, নিতে বাধ্য হবে। ব্র্যান্ডিং যদি আমি সেভাবে করি আমার কোনো খরচ হবে না। আর আমার সব থেকে বড় জিনিস মধু সেলসের যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে আমি শিশি সাইজ করবো ছোট। কেজি তুমি অর্ডার দিচ্ছ 1 কেজি, আমার প্রথম টার্গেট আমার এটা যশোরে, আমি যশোর ফিল্ডে অলরেডি কাজ শুরু করে দিছি, যশোরে যারা আছে তারা অলরেডি তাদের কাজও শুরু করে দিচ্ছে। কেজি সাইজ তুমি 1 কেজি অর্ডার দিবা, 1 কেজি তোমার কনফার্মেশন হয়ে যাবে, তোমার 1 কেজির মতো পৌঁছে দিয়ে আসার দায়িত্ব আমাদের। আমাদের কোম্পানি তোমার নিয়মিতভাবে 1 কেজি মধু শেষ হওয়ার আগেই তোমার শিশি পৌঁছে যাবে তোমার বাড়ি। এটা একটা বিশাল বড় সাইকোলজি ফিল্ড, যখন 1 কেজি মধু একবারে যায় কোনো ঘরে, ওই জায়গায় ওই মধু শেষ হয় না। একটা পাত্রে যখন 10টা মিষ্টি একসাথে থাকা থাকে, ওই 10টা মিষ্টি সহজে কেউ হাত দেবে, চুরি করবে না, কিন্তু একটা পিস মাত্র মিষ্টি 10টা শেষ, 1 পিস রয়েছে, ওইটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। এটা একটা উদাহরণ দিলাম যেটা বুঝবা। আর মধুর সাইকোলজি কি, যখন একটা জায়গা থেকে একটা ড্রামে 1 কেজি মধু করে আসছে, যে ঘরে ফেরে ও চিন্তা করে ওকেও একবার শেষ করবে না, ও আসে আমি পাবো, এটা ও চিন্তা করে না। কিন্তু কিন্তু এটা মানুষের সাইকোলজি, হিউম্যান সাইকোলজিটা এইভাবে বিল্ড হয়েছে। এই সাইকোলজি মানে হচ্ছে যেটা ও কেন করে ও জানে না, কিন্তু সাইকোলজি সাবজেক্ট শেখায়, সাইকোলজি সাবজেক্টটা শেখায় যে মানুষের প্রত্যেকটা স্টেপের পিছনে মেইন কারণটা। এবার যখন আমি শিশিতে ছোট করে দিচ্ছি, আমার হয়তো শিশির প্যাকেজিংয়ে খরচ বেশি যাচ্ছে,
কিন্তু আলটিমেটলি আমার সেলস মানে লং পিরিয়ডে আমার প্রচুর সেলস বৃদ্ধি পাবে। কারণ শিশির সাইজ যখন আমার ছোট হয়ে যাচ্ছে, মানে ধরো 330 ml বা 220 ml এই ধরনের ml এ যখন যাচ্ছে, যেই দেখবে ও চিন্তা করবে ওটা খুব বেশি পরিমাণ নাই, তাহলে অন্য কেউ খেলে আমার ভাগে থাকবে না, ও আগে খাবে, ও আগে খাতে যাবে। এবার লাস্টে যে খাতে খাতে যখন সব শেষ করে রয়েছিস যা, আর টেনশন নেই, এখন অর্ডার দিয়ে চলে আসবে, আমাদের এখন পেমেন্ট দেওয়া আছে। এইটা ওরা চিন্তা করুক বা না করুক, হবে হবে। তো এই আইডিয়াগুলো শেয়ার করার মেইন কারণ হচ্ছে আমার যশোর ফিল্ডে যারা এখন আছে, এরা তোমরা ফিল্ড ওয়ার্কে নেমে যাও আজকে থেকে। ফিল্ড ওয়ার্কে নামা এটা তোমাদের প্র্যাকটিক্যাল এবং তোমাদের এই প্রজেক্টের একটা অংশ। ফিল্ড ওয়ার্কে নামার তোমাদের কাজ কী হবে? প্রথম কাজ হবে তোমাদের নিজের বাড়ির লোকদেরকে টেস্ট করো। আমি তোমাদেরকে মধু যতটুকু দিয়ে দিব, এইটুকু মধু তোমরা বাড়ির লোককে টেস্ট করো, ওই একবার যেটুকু এরা চাকরি ওই এক, তুমি যেটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে এইটুকু। এবার তার তুমি যে মানে যে আনতে যাবা যে আব্বা তুমি এটা কিনবা না কিনবা না, তোমার আব্বার কাছে তুমি বলতে পারবো না যে তুমি কত টাকায় এই মধুটা লাভ করে নিয়ে আসতেছো। আগে আমারটা বুঝো, আমি যেটা বলবো হুবহু যদি সেভাবে করতে পারো, তাহলে এই বিজনেস থেকে তুমি মানে ব্যাপক একটা প্রফিট পাবো। হুবহু যদি তুমি সেইটা ফলো করে কাজ করো, এবার সেটা যশোর ফিল্ডে হোক বা অন্য ফিল্ডে হোক, যে কোনো ফিল্ডে হোক। এবার তোমার আব্বা জিজ্ঞেস করবে তাহলে কেজি কততে দিবি, তোমার খেয়ে যদি পছন্দ হয় সবকিছু আগে থেকে তুমি পরীক্ষা মিলাই নাও, তুমি যদি বলো নিব, তাহলে আমি তোমাকে কেজিতে ওই 600 টাকাই দিই। কেজিতে 600 টাকায় যখন তুমি সেলস দিয়ে আসবা, ওই 600 টাকার মধ্যে আমি তোমাকে প্রথম তোমার সেলসের ধরন অনুযায়ী এখন পুজোর আগ পর্যন্ত আমি এই ইয়েটা রাখবো, প্রতি কেজিতে তুমি 200 টাকা লাভ করবে। 600 টাকা কেজি তাহলে 600 টাকা কেজি তুমি সেলস করবা পার কেজি, প্রতি কেজিতে তুমি 200 টাকা করে লাভ, মধুর সাথে সাথে তোমার লাভ তুমি নিয়ে নেবে। এবার তুমি যত কেজি সেল করে পারো পূজার আগে, এটা তোমার একটা ওয়ার্কিং ফিল্ড। মধু নিয়ে তোমার কোনো ইয়ে দেওয়া লাগবে না, তুমি জাস্ট টেস্ট করলে ওই লোক তোমার কাছে অর্ডার দিয়ে দেবে, কিন্তু বাকিতে কোনো বিক্রি হবে না। পূজা হবে হচ্ছে 26 তারিখ, তুমি ধরো তোমার হাতে সময় আছে আজকে 10 তারিখ, 16 দিন। মার্কেটে এটা ডিমান্ড ক্রিয়েট করতে তোমার বেশি দিন সময় লাগবে। এবার তোমার কতটুকু মধু লাগবে, আমি সবাই 200 ml করে দিয়ে দিচ্ছি, তুমি ওইটুকু দিয়ে সবার আগে একটা সেল করো, 1 কেজি সেল তুমি নিশ্চিত করো, যেখান থেকে নিশ্চিত ওখান থেকে তুমি 200 প্রফিট পাচ্ছ। ওই 200 প্রফিট দিয়ে তুমি, তোমার ওই প্রফিট আমার দেওয়া লাগবে না, তুমি যদি 200 প্রফিট আমার দেখাতে পারো যে হ্যাঁ তুমি এই যে আমি 200 টাকা লাভ করছি, ওই টাকাটা তোমার পকেটে লাগবে, আমি তোমার সেকেন্ড চালান দিয়ে দেবো, তোমার কাছে তখন আর নগদ টাকা নিব। আমার বিজনেসের ধরন, আমার ক্যাপাসিটি সিস্টেম হচ্ছে তোমাকে আগে লাভবান করবো, তোমার লাভবান করলে আমি অটোমেটিক লাভবান হব। আমার যখন একটা জায়গা থেকে 5টা বিক্রি হবে, 5টা বিক্রিতে আমি টোটাল ধরো 1000 টাকা লাভ করলাম বা 5000 টাকা লাভ করলাম, আর আমার যখন 500 বিক্রি হবে সেখান থেকে 5000 টাকা লাভ করলাম। 500 বিক্রিতে আমি বিশাল বড় একটা ব্র্যান্ড দিলাম, 5টা বিক্রিতে আমার কিছু ছিল না, আমার কিছু হয়ে গেল 5000, একই লাভ আমি করবো। তোমাকে যে লাভটা দিচ্ছি 200, আমি খুব নগণ্য লাভ রাখতেছি, কিন্তু আমার নেটওয়ার্কিং এর কারণে আমি ওই একই লাভ করবো যে লাভটা আমি তোমাকে না দিয়েও করতাম। সিঙ্গেল সেলে বিজনেস কিন্তু এইভাবেই মার্কেট হয়। আমি যদি সিঙ্গেল সেল করে 600 টাকায় বিক্রি করতাম, আমি হয়তো ম্যাক্সিমাম 10টা টাকায় সেল করতে পারতাম, আমার যে লাভটা হইতো সেই লাভের থেকে সম্ভাবনা তোমাদের দিয়ে ব্যাপক লাভ হবে। আমার লাভটা একই থাকবে, কিন্তু তুমি এখানে একটা কর্মক্ষেত্রের সুযোগ পাইলে। এবার তুমি এটা কি কোন চোখে দেখবা, কোন দৃষ্টিভঙ্গিতে দেখবা, তার উপরে তোমার গ্রোথ, তার উপরে তোমার গ্রোথ, যে তুমি এই ক্ষেত্রটাকে কাজে লাগাবা নাকি তুমি চিন্তা করতেছো যে এটা তো উনি আমার দিয়ে কাজে লাগাচ্ছে, হ্যাঁ তোমার কাজে লাগাচ্ছি বা তুমি তোমার উপার্জন তুমি নিয়ে নিচ্ছ, আমার কিছুই জানা আসে না তুমি কাজটা করতে চাইলা কি করতে চাইলা না। আমি তোমাকে একটা ক্ষেত্র দিলাম, 3 মাসের প্রজেক্টে তুমি এই ফিল্ডে একটা কনজিউমারের সাথে কেমনে ডিল করতে হয়, এটা তুমি এই প্রজেক্টে এই উদ্যোগটা নেও বা না নেও, তোমাকে শেখাই দেওয়া হবে। কতজনকে ফ্রি প্রমোশন করছে? ফ্রি প্রমোশন মানে এরকম না যে একটা অ্যামাউন্ট ধরে দিয়ে দেওয়া, ফ্রি প্রমোশন মানে এই যে আমি যতটুকু দিলাম, এইটা একটা ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। আমি যদি তোমাদের মধ্যে ফার্স্ট এই ইনভেস্টমেন্টটা না করতাম, তাহলে আমি এত বড় একটা নেটওয়ার্ক ফিল্ডের মধ্যে ঢুকতেই পারতাম। আমি বিজনেস করিনি মধু, তাতে আমার অলরেডি 20 কেজি মানে নগদ পেমেন্টের অর্ডার আছে, আমি তাও এখনো মেইন চ্যানেল নেই। কালকে তোমাদের সামনে কথা বললাম,
ওনাকে দিয়ে আমি ওনার স্টোরে আমি রাখবো, ওনাকে দিয়ে আমি লট নিয়ে আসবো এবং ওনার কাছে সব কিছু থাকবে। এবার ওই পুরোটা ম্যানেজমেন্টের কাজটা আমি পাচ্ছি। তাহলে তোমাদের ওই সম্ভাবনাটা যদি আমি আমার মনে করতাম যে আমার কি লাভ, তাহলে আজকে আমি আমার লাভ এই জায়গায় পাইতাম। এই জায়গাটাই বলা হয় ধৈর্য কি করে জানো, ধৈর্য ধরলে নেওয়া করে বা সফলতা। অ্যাকচুয়ালি ধৈর্যের সফলতাটা তোমার ইনস্ট্যান্ট হয়ে যায়, মানে তুমি যে অ্যাকশনটা নাও ওই উদ্যোগের মানে যে রেজাল্ট ইনস্ট্যান্টলি হয়ে যায়। কিন্তু ধৈর্যটা কাজ করে তোমার ওই জ্ঞানটা নাই যে তুমি কি লাভ করলে এটা দেখা। যখন তুমি দূরদৃষ্টিতা পেয়ে যাবা, জ্ঞান পেয়ে যাবা, তখন তোমার ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে না। তুমি জানো ফিল্ডটা বুঝিয়ে দিলাম গেল মধুর। তাই তোমাদের কাজ হচ্ছে প্রথমে দোকান মিলে যে কথা বলতে পারো তাতে কিছু সমস্যা নাই, কিন্তু দোকানদাররা কেজি হিসাব করে নেবে, আমি দিব। কিন্তু মনে রাখবা ওরা কিন্তু বেশি দিন এই একই মধু যখন ও সেল করবে আমি সেল করবো, ও কিন্তু বেশি দিন সেল করতে পারবে না। কারণ আমি পুরো যশোর মার্কেটের প্রত্যেক ঘরে ঘরে মধু পাঠাবোই পাঠাবো, এটা আমার চ্যালেঞ্জ। এখন তোমার মধু ব্র্যান্ডিং নাম হবে কোনো, এখন আমি যদি তোমার এই মুহূর্তে কোনো নাম হবে না। আমি এই মুহূর্তে ব্র্যান্ডিং লেভেলিং এগুলোতে কোনো কিছুতে যাবোই না। কারণ অলরেডি আমি এখন ব্র্যান্ডিং করব বা লেভেলিং করবো পিওরলি। যদি মধুর কোনো নাম আসে তাহলে নাম আসবে পিওরলি। কিন্তু এই মুহূর্তে আমরা পুজোর আগে আর কোনো ইয়ে করতেছি না, লেভেলিং করতেছি না, বা আমাদের কোনো লট নাই। আর আমার দ্বিতীয় কনসেপ্ট যেটা, এই যে বললাম 200 টাকা করে তোমাদের লাভ থাকবে, এখান থেকে তোমরা যদি আরো বাড়তিতে সেল করে রাখতে পারো অন্যদের দিয়ে, তাহলে আমার প্ল্যান যেটা যে আমি একটা কনজিউমারকে তৈরি করব না। আমি যদি একটা ব্যবসায়ী হই, ও একটা খাদক, আমি ওর কাছে খাবার বিক্রি করতেছি, ও যতটুকু খিদে ও ততটুকু কিনবে, ও তার বাড়তি কিনবেই না। আমার টেন্ডেন্সি হচ্ছে আমি একটা ব্যবসায়ী তৈরি করব। এটাই তো আমি বললাম। আমি একটা আমার সেক্টর দিয়ে আমি মধু তোমার দিয়ে তোমার খাদক হিসেবে দেবো না, তুমি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আমার কাছ থেকে মধু যদি নাও, তাহলে তুমি আমার কাছ থেকে একবারে 20, 25, 30, 40 কেজি পর্যন্ত নেওয়ার ক্ষমতা রাখবা এবং তোমার সেলসও হবে, তোমার লাভ হবে। কিন্তু আমি যখন তোমার উদ্দেশ্যে শুধুমাত্র দেবো মধুটা, তখন আমার ওই মানে তুমি ওই 1 কেজি 2 কেজির বাড়তি তুমি আমার কাছ থেকে নিবাও না, আমার বিক্রি হবে। দৃষ্টিভঙ্গি তোমার যে লেভেলে, তোমার গ্রোথ সেই লেভেলে হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এবার এইগুলো তোমাদের একটা ফিল্ড, তোমরা আমি বলবো সাজেস্ট করবো তোমরা লাভ যত কম দেখে ওই ব্যান্ডটাকে তোমাদের ফিল্ডে কানেক্ট করতে পারো। এইটা তোমাদের ফোকাস করো যে তোমার সাথে ও কানেক্ট হোক। এই কানেক্ট হওয়ার মাধ্যমে এরপরে আমি তোমাকে গেঞ্জি দিব, তোমাকে হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট দিব, তোমাকে চুড়ি দিব, তোমাকে অ্যামাজন প্রোডাক্ট দিব, তোমাকে আলিবাবা এক্সপ্রেসের প্রোডাক্ট দিব। এবং এই প্রোডাক্টগুলো যেখানে বাইরের থেকে নিয়ে আসতে গেলে অন্যদের হিউজ একটা অ্যামাউন্ট যে খরচ করে আনতে হয়, আমার এখানে শিপিং কস্ট 0-তে দিব। এটা কেউ বাংলাদেশে তোমার দিতে পারবে না। ড্রপ শিপিং এর যে বিজনেসটা চলে, শিপিং কস্ট 0 আমি দিতে পারবো, তোমার নেটওয়ার্কিং এর মাধ্যমে। আমি তোমার উপকার করবো, তোমারটা তুমি বুঝে নাও, তুমি শুধু আমার সাথে যুক্ত হয়ে কাজটা করো। এবং আমার কাজের যদি সূত্র দেখতে চাও, আমি তোমাকে ওই সূত্র পর্যন্ত নিয়ে যাবো। যদি তোমার অ্যাবিলিটি থাকে, তুমি যদি ওই নেটওয়ার্ক ফিল্ড তৈরি করতে পারো, তাহলে আমার সাথে কাজের দরকার নেই। তুমি ডাইরেক্ট ওইখান দিয়ে নিজে একটা আলাদা বড় সিস্টেম ডেভেলপ করো। তোমার সিস্টেমের বিরুদ্ধে আমি না। আমি যখন কোলাবোরেশন করে একটা আলাদা আলাদা সিস্টেম তৈরি করবো, মার্কেট প্লেসে আমাদের সাথে মানে খেলবে এরকম পলিটিক্যাল কোনো গ্রুপ থাকবে। আর তুমি যদি নিজের বুদ্ধিমত্তা দায়ী করে আগাতে চাও, তাহলে একটা টাইম হতে পারে যে টাইমে আমি হয়তো তোমাকে তোমার কোনো লস প্রজেক্ট যখন দেখবো, ওই টাইমে আমার পক্ষ থেকে আমার নেটওয়ার্ক আর কোনো সাপোর্ট দিব। কারণ তোমার বুদ্ধিমত্তায় যদি গ্রোথ হয়তো হবে, এটার জন্য তোমার ওই পথে আগে 100 বার হাঁটা লাগে, ওই এক্সপিরিয়েন্সটা নেওয়া লাগে। আমি ওই এক্সপিরিয়েন্সগুলো না নিয়ে কোনো ফিল্ডে হাঁটতেছি না। যশোর ফিল্ডে যারা আসো, তারা তোমরা এখন যে কোনো মোমেন্টে সার্থককে বললে সার্থক সবাই তুমি কতটুকু দিবা, এটা তোমার দায়িত্ব দিলাম। 200 ml পর্যন্ত তুমি দিতে পারো। কারণ ফার্স্ট একটা সেল, 1 কেজি সেল তুমি নিলে তোমার 200 টাকা তোমার লাভ। এরপরে তোমাকে আমি 2 কেজি করে মধু দিয়ে দিতে পারতেছি বা 1 কেজি করে দিয়ে দিতে পারতেছি। ওইটার টাকা আমি আর নেবো না তোমার কাছ থেকে। তুমি ওইটা সেল করে এসে ওই টাকা আমার ব্যাক করো। ওকে? প্রতি কেজিতে 200 করে বলবো। হুম। পরের কেজি যেটা দিবা বলে 2 কেজির বোতল দিবা বলে। মানে তারপরে এখন ধরো তুমি কেজি হিসেবে 200 টাকা লাভ করলা, এবার নেক্সট কেজি প্রথম কেজিটা তো আমি পেমেন্ট ছাড়া ছাড়বো না। মানে আমার কাছ থেকে বাকি নিতে পারবো না প্রথম কেজি বিক্রির জন্য, ওইটা আমাকে পেমেন্ট দিয়ে দিতে হবে। তা পেমেন্টে তোমার 200 টাকা লাভ না, মানে তুমি 400 করবে। আমি 400 পাবো। 400 দিয়ে 600 টাকা বিক্রি করলে 200। এবার এই 400 টাকার
তুমি হিসাব করতে পারো পরের কেজিতে, আবার আমাকে দিয়ে হয়তো তোমাকে নিয়ে যাওয়া লাগবে। এখানে আমি সুযোগটা ক্রিয়েট করতেছি। আমি যদি দেখি যে তুমি 1টা কেজি বিক্রি করতে পারছো, তখনই আমি তোমাকে সুযোগটা দেবো। নেক্সট আমাকে আর নগদ পেমেন্ট দেওয়া লাগবে না, তুমি 1 কেজি নিয়ে যাও, নিয়ে যে সেল করে এসে আমাকে টাকা দাও। আচ্ছা, 1 কেজি কি তুমি একবারে 1 কেজি দিবা নাকি ওইটা? তুমি জানতে চাও। পুজোর আগ পর্যন্ত এই সেটআপ। এবার মার্কেট আমি একবার মধুটা পৌঁছায় দিতে চাচ্ছি সবার কাছে। যারা পৌঁছায় দিবে, যারা বিক্রির জন্য নিয়ে যাবে, তাদের একটা কাজ থাকবে, শুধু বিক্রি করে চলে আসতে হবে না। হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি গ্রুপ হবে। এই গ্রুপে যাকে তুমি সেল করতেছো তাকে বলতে হবে যে স্যার আপনি জাস্ট এই গ্রুপে অ্যাড থাকেন, আর আপনার ছেলে মেয়ে বা পরিবারের সদস্যদেরকে অ্যাড করুন। যারা এই গ্রুপে অ্যাড থাকবে তারা নেক্সট প্রতি কেজি অর্ডারে 5% বা 4% বা 3% ডিসকাউন্ট পাবেন। সো আপনি এই গ্রুপে অ্যাড থাকবেন এবং প্রতি কেজি অর্ডারে 3 কেজি ডিসকাউন্ট পাবেন। আমি কি করবো, ওর ঘরে যখন 1 কেজি মধু পাঠিয়ে দেবো, তখন আমি প্রতিদিন ওই মধুর বেনিফিট কখন, আপনি কি এখন মধু একটা খেয়েছেন, 1 চামচ মধু আপনার এখন এই মুহূর্তে এটা করতে পারে। এবার ও আমার ওই মেসেজটা দেখে ওর ঘরে মধু আছে, এই মধুটা নিয়ে দিলি, একজন করে খাবে। ওর ঘরে মধু নেই, আমি হাজার ব্র্যান্ড নিতে মধুর এই উপকারিতা, মধুর ওই উপকারিতা, ও কিনবে না, কারণ ওই সময় ও কিনতে পারে না। মাথাতে যাচ্ছে না যে আমার মধু নাই খাবো না। হ্যাঁ, ওর এখন অর্ডার দিয়ে আনতে গেলে আমার বহুত চাপ, ওই চাপ আমি নিতে পারবো না। কিন্তু আমার ঘরে আসে, ওই মোমেন্টে আমার কাছ থেকে একটা সুন্দর লেভেলিং, যে গ্রাফিক্স ডিজাইন যারা করতেছে তাদের কাছ থেকে এই ডিজাইনের কাজ করা, সুন্দর একটা লেভেলিং দিয়ে নিয়ে আসবে। ও ওইটা পাওয়া মাত্রই দেখেছি যেটা বলছে আজকে খাইছি, আজ সারাদিন আজকে খাওয়া হয়নি, তাহলে এখন খাই। ক্ষুধা লাগতেছে কিভাবে ভাবতেছে পোস্ট থেকে মতো টাকায় আসে। ওইটা কখন কোন, এটা হচ্ছে দিনের কোন মুহূর্তে চলতেছে, ওইটা তো আইডেন্টিফাই করে কোন মেসেজ থ্রু করতে হবে, ওই দায়িত্বটা তো আমার। ওর বাড়ির মধু ফুরানোর দায়িত্বটা তো আমার। আমি ওর বাড়ি থাকবো না, কিন্তু আমি ওর বাড়ির মধু ফুরাই দেবো। মাঝে মাঝে আমরা যাই একটু খেয়ে দিয়ে আসবো। তাও আবার কি হবে? মানে তোমার আমরা যে খাবো না, যদি একটা বাড়িতে এগুলো আমি এখন মানে অনেক অনেক সেক্টর, যদি ওই বাড়ি থেকে 2 কেজি সেল হয়েই যায়, 3য় কেজিতে আমি শুধুমাত্র রেখে দেবো ওর বাড়ি যে অতিথি আসবে তাদের টেস্ট করানো, ওর নিজের থেকে না, ও ওই অতিথিগুলোরে ওর ওই জায়গা থেকে সেল করবে, মানে টেস্ট করবে। সো ওগুলো পয়েন্ট না, এখন তোমাদের ফার্স্ট কাজ, যারা যারা ইয়ে করতে চাও নিবা, কোনো লেভেলিং এখন হবে না, ওই লেভেলিং এর ইনভেস্টমেন্ট আমরা যাবো না। আমি ইনটেক বোতলে দিতে পারবো, বোতলের ক্যাপ পুরোপুরি ইনটেক ক্যাপ সহ দিতে পারবো। যদি ওইটা নিতে চাও তাহলে 2 কেজির বোতল একবারে, এবার তোমার সামনে ইনটেক করে তুমি যতটুকু নিবা নিয়ে নেবা, আমার কোনো আপত্তি নেই। তোমাদের দিক থেকে ফুল প্রপার যেভাবে তোমরা চাও সেভাবে এটা কোনো সমস্যা নেই। তবে এই 200 টাকা লাভ, এটা কিন্তু বারবার বলতেছি পুজোর আগ পর্যন্ত। আমি এখন এটা নিয়ে কোনো প্ল্যান করি না, ডিজাইন করি। তোমরাও এটার অভিজ্ঞতা নিয়ে আসো মার্কেট থেকে, এবার তোমরাও ওই সময় প্ল্যানে অবদান রাখতে পারবা যে এটা কি পরিমাণ ম্যাসিভ গ্রোথ হতে পারে, কি পরিমাণের অগ্রগতি হতে পারে। অভিজ্ঞতাটা নিয়ে আসার পরে তখন আমরা পুজোর পরে, যখন আমরা একসাথে পুজোর একটা ছুটি তো পাবে, তখন আমরা একসাথে হবো। ঠিক আছে।